17 বছরের একটা সাধারণ মেয়ে বাবার অত্যাচারে হয়ে ওঠে এক ভয়ানক কিলার। জীবনের প্রথম খুনটা সে তার বাবাকেই করে। অনুশোচনার জায়গায় পায় প্রচণ্ড আত্মতৃপ্তি। ভালোবাসার মানুষ বলতে জীবনের শুধুই তার মেয়ে, অথচ নিজের জীবনের কালো ছায়াটাও ফেলতে চায় না মেয়ের উপরে। জীবনের অন্ধকারতম সময়গুলো লুকিয়ে রাখে মেয়ের কাছ থেকে। সাসপেন্সে ভরপুর জয় পরাজয়ের এক অসাধারণ টুইস্ট নিয়ে আজকের গল্পটি। একদিকে জীবনে কোনো মিশন ফেল করা এক মা, আর অন্যদিকে মেয়ের প্রতি তার অগাধ ভালোবাসা। এ যেন একই মুদ্রার দুটো পিঠ। বলছিলাম কিল বুকসন মুভিটির কথা। দিচ্ছি, শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির একদম শুরুতেই আমরা একজন মানুষকে ঘুমিয়ে থাকতে দেখি, যে তার নিজের রুমে খুব আরামে ঘুমাচ্ছিল। এভাবে ঘুমের মধ্যে যখন সে তার চোখ খুলল, সে দেখতে পেল সে একটি রাস্তার মধ্যে শুয়ে আছে, আর ঠিক তার সামনে একটা মহিলা বসে আছে। যেই মহিলাটি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে, আর সে লোকটির সাথে কথা বলতে শুরু করে। আর এই মহিলাটি হচ্ছে আমাদের মুভির মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে কিল বুকসন। তারা দুজন বেশ খানিকক্ষণ কথাবার্তা বলতে থাকে। তাদের কথার এক পর্যায়ে আমরা জানতে পারি যে ওই মানুষটা আসলে জাপান থেকে এসেছে, এবং সে অনেক বড় ধরনের একটা বোকা মানুষ। বকসন তাকে বলতে থাকে, তুমি তোমার রুমে ঘুমাচ্ছিলে, কিন্তু এখন এখানে জানো এখানে কেন এসেছো তুমি? কারণ আমি তোমায় এখন মেরে ফেলবো। এদিকে লোকটি তো তার কথার মানে কিছুই বুঝতে পারে না। এরপর মহিলা আবারও বলতে থাকে, তোমাকে মারার বিনিময়ে আমি অনেকগুলো টাকা পাবো, কারণ আমি একজন কন্ট্রাক্ট কিলার, যে মানুষকে টাকার বিনিময়ে হত্যা করে। আর এটাই আমার জব, কারণ আমি একটা কিলার কোম্পানিতে জব করি, যার নাম হচ্ছে এমকে কোম্পানি। সেখানে আমার মতো আরো অনেক লোকজন আছে যারা এসব কাজ করে থাকে, কিন্তু তাদের মধ্যে আমি খুব ডেঞ্জারাস এবং খুব সাহসী। তার এসব কাছে শুনে এবার এই লোকটি হাসতে শুরু করে। এবার সে মুখ খোলে, হাসতে হাসতে বলতে থাকে, কিন্তু তুমি তো আমাকে মারতে পারবে না, তোমার আমাকে মেরে ফেলার মতো সাহস এবং শক্তি কোনোটাই নেই। তারপরও তুমি যদি আমাকে মারতে চাও, তাহলে যখন আমি ঘুমিয়ে থাকবো তখন মেরো, এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ। তার কথা শুনে বকসন বলতে থাকে, আমি অবশ্যই তোমাকে মারতে পারবো, কিন্তু আমার 17 বছর বয়সে একটা মেয়ে আছে, সে আমাকে বলেছে যে প্রত্যেকেরই সবসময় সেম সুযোগ পাওয়া উচিত। যদি কখনো অপর পাশে মানুষটা নিজেকে প্রোটেক্ট করতে পারে, নিজেকে প্রুফ করতে পারে, তাহলে এটা কনসিডার করা উচিত। তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। এ কথা বলে সেই লোকটার দিকে একটা অস্ত্র ছুড়ে মারে এবং তাকে চ্যালেঞ্জ করে তার সাথে ফাইট করে নিজেকে প্রুফ করার জন্য। এরপর তাদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট শুরু হয়। দুজনেই দুজনকে প্রচণ্ডভাবে মারতে শুরু করে। এভাবে ফাইটিং এর এক পর্যায়ে বকসন বুঝতে পারে যে লোকটি আসলে দুর্দান্ত শক্তিশালী এবং সাহসী। সেটা ভয় পাচ্ছিল যে লোকটি হয়তো তাকে মেরেই ফেলবে। তাই সে খুব শান্তভাবে চালাকির সাথে ধীরে ধীরে তার গাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে এবং কিছুটা দূর থেকে ওই লোকটিকে শুট করে দেয়। এজন্য সেই লোকটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তারপর সে লোকটির দিকে এগিয়ে যেতে থাকে এবং তার শেষ শুটটি করে। আর এভাবে লোকটিকে মারার যে মিশনে অংশগ্রহণ করেছিল, সে তার সেই টার্গেটটাও ফুলফিল হয়ে যায়। এরপরের সিন আমাদের দেখানো হয় বকসন তার বাড়িতে ফিরে এসেছে এবং বাড়িতে কিছু কাজ করছে। এক পর্যায়ে যখন সে তার জামা কাপড়গুলো গোছাচ্ছিল, তখন সে তার মেয়ের জামার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট পায়। তার মানে তার মেয়ে স্মোক করে। এটা দেখে বকসন তার মেয়ের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তখন সে তার ছোটবেলার কথা মনে করতে থাকে। সেও তখন স্মোক করত। একদিন তার বাবার কাছে ধরা পড়ে যাওয়ার কারণে তার বাবা তাকে প্রচণ্ড মারধর করে। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য শাস্তিস্বরূপ তার বাবা তাকে সিগারেটের প্যাকেটটা চিবিয়ে খেতে বলে। বর্তমান সময়ে সব কথা মনে করতে করতে বকসন সিগারেট খেতে শুরু করে। ঠিক ওই সময় তার মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে আসে। তখন বকসন তার মেয়ের সাথে সবকিছু শেয়ার করে এবং তাকে স্মোক করা ছেড়ে দিতে বলে। মায়ের এসব কথা শুনে তার মেয়ের খুবই খারাপ লাগে। সে খুবই মিসবিহেভ করতে শুরু করে। মেয়েটি বলতে থাকে, যে জিনিস তুমি নিজে করো, সে জিনিসটা তুমি কিভাবে আমাকে করতে নিষেধ করতে পারো? এ কথা বলে মেয়েটি তার রুমের দিকে যেতে থাকে। কিন্তু এসবের কারণে বুকসন প্রচণ্ড রেগে যায়। সে তার মেয়ের রুমের দিকে যায়, কিন্তু ততক্ষণে তার মেয়েও বুঝে গিয়েছিল যে সেই কাজটি একদমই ঠিক করেনি। তাই সে সঙ্গে সঙ্গে তার মাকে সরি বলে দেয় এবং বলে, আমার ওরকম কথা বলাটা ঠিক হয় নাই, আমি খুবই দুঃখিত মা। এরপর স্ক্রিনে আমরা একটা লোক ক্যারেক্টার মেয়ের সাথে একসাথে দেখতে পাই। তারা দুজন আসলে ভাই বোন ছিল। তারা তখন টিভিতে নিউজ দেখছিল। তখন নিউজে বলছিল শহরের একজন মানুষ মার্ডার হয়েছে। কে তাকে মেরেছে বা কিভাবে বা এমন হয়েছে সেটা এখনও জানা যায়নি। তখন সেই লোকটিও মেয়েটিকে বলতে থাকে, এটা হচ্ছে সেই লোকটা যাকে বুকসন গত রাতে মেরেছে। এটা বলেই সে বুকসনের প্রশংসা করতে থাকে। এরই মধ্যে আমরা জানতে পারি যে এই লোকটি আসলে বুকসনের বস, যে তাকে এই লোকটিকে মেরে ফেলার জন্য অর্ডার করেছিল। এখন তার ফেভারিট কিলার হলো বুকসন, যদিও তার বোন বুকসনকে খুব একটা পছন্দ করে না। তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে এমকে কোম্পানি নামের একটা কোম্পানি এই ধরনের ক্লায়েন্টস নিয়ে থাকে, যাদের সাথে মূলত বুকসনের কন্ট্যাক্ট হয়েছিল। আর এই মার্ডারের মাধ্যমে বুকসনের সাথে তাদের ডিল কমপ্লিট, কিন্তু তার বস বুকসনের সাথে ফিউচারে অনেক বেশি কাজ করতে চায়। আর এই লোকটি হচ্ছে সেই বস, কারণ সে অন্যান্য সব কিলারদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সাহসী। বস তখন তার বোনকে বলতে থাকে বুকসন কখনোই তার একটা সিঙ্গল মিশনও মিস করে না। এরপর আমাদেরকে বুকসনকে দেখানো হয় যে একটি বাড়ি গিয়েছিল তার বন্ধুদের সাথে মিট করতে, যারা তার মতোই কিলার, কিন্তু তাদের স্বপ্ন ছিল একদিন বুকসনের মতোই পাওয়ারফুল কিলার হবে। কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত তারা একটা জবও পায়নি। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, আমরা এমকে কোম্পানির বসের জন্যই আজকে জবলেস, কারণ তার কোম্পানির মতোই আরও অনেক কিলার কোম্পানি রয়েছে, যেখানে বসেরারা তাদের সব কিলারদের জন্য কিছু নিয়ম বানিয়েছে। প্রথম রুল হচ্ছে কেউ কোনো বাচ্চাকে মারতে পারবে না।
সেকেন্ড রুল হচ্ছে কেউ চাইলে তাদের কোম্পানি ত্যাগ করতে পারবে না এবং অন্য কোম্পানির পার্ট হতে পারবে না। তৃতীয় এবং শেষ রুল হচ্ছে কেউই তাদের মিশন কমপ্লিট করা ছাড়া তাদের কাজ শেষ করতে পারবে না। এই সমস্ত রুলসের জন্যই সেখানে কাজ করাটা সবার জন্য টাফ। এখন এই সমস্ত রুলস শোনার পরে সেখানে একজন মানুষ এসে বসে এবং তার হাত তোলে, তার মানে সেই রুলসের এগেনস্টে কিছু কথা বলতে চায়, যেটা অন্যান্য কোম্পানি পছন্দ করে না, এবং তারা সঙ্গে সঙ্গে সেই লোকটির হাত কেটে ফেলে। এবার সেই ছেলেটি যে আসলে বুকসনের ফ্রেন্ড ছিল সে আবারও বলতে থাকে, যতটুকু জানি বুকসনের জবটা ভালোই চলছে, তার কারণ হচ্ছে তার বস তাকে রেগুলারই মিশন দেয়, আর তা না হলে সে আসলে এত বেশি অ্যাবিলিটি পেত না। যেহেতু সে সচরাচর এই কাজটি করে থাকে তাই তার অভ্যেস হয়ে গেছে। তার এসব কথা শুনে বুকসন তার উপর প্রচণ্ড রেগে যায়। সে তখন তাকে বলতে থাকে, যদি তাই হয় তাহলে তুমি তোমার অ্যাবিলিটি প্রুফ করো, আর এটা প্রুফ করার জন্য তোমার এখন একটা ব্লাডি শার্প চাকু আমার দিকে ছুঁড়ে মারতে হবে। মূলত এখানে ব্লাডি চাকু বলতে কারোর সাথে ফাইট করার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে বলা হয়, আর এর মানে হচ্ছে বুকসন তার সাথে ফাইট করতে চায়। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু যখনই সে তার গাড়ির দিকে চলে যায় সে সেখানে কিছু মানুষকে দেখতে পায় যারা তার গাড়ির পাশেই ছিল। কিন্তু বুকসনকে দেখার সাথে সাথে তারা গাড়ি থেকে দূরে সরে যায়। বুকসন কাছে আসলে তারা সবাই বুকসনের সাথে মিসবিহেভ করতে শুরু করে, আর ঠিক সেই সময় বুকসনের ফ্রেন্ড সেখানে চলে আসে, যাকে সে ফাইট করতে চ্যালেঞ্জ করেছিল। সে এসে সেখানে থাকা প্রতিটি লোককে মারতে শুরু করে, সেখানে তার স্কিল শো করতে থাকে। তার ফাইটিং স্কিল দেখে বুকসন খুবই ইমপ্রেস হয়, আর এরপর থেকে তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখন বুকসন তাকে কিছু টাকা দিতে চাইলে সে সেটা নিতে চায় না, বরং তাকে বলে একটা কোম্পানি ক্রিয়েট করতে এবং তাকে সেখানে জবের ব্যবস্থা করে দিতে। এরপর আমাদের বুকসনের মেয়েকে দেখানো হয় যে তার ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করছিল, যদিও তার ভালোবাসার মানুষটি ছিল একটা মেয়ে। তারা একসাথে স্মোক করছিল। ঠিক সেই মুহূর্তে আরও 3 জন ছেলে সেখানে আসে। বুকসনের মেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, আর এরপর দেখা যায় একটা ছেলে তার হাত ধরে আর তার সাথে মিসবিহেভ করতে শুরু করে। তখন বুকসনের মেয়ে খুবই রেগে যায় আর তাকে বলতে থাকে, আমি তোমার এই হাতটা একদম ভেঙে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এটা দেখার পর সেই ছেলেটির ফ্রেন্ডরা তাকে দেখে হাসতে থাকে আর ইনসাল্ট করতে থাকে। এরপর আমাদের বুকসনের বাড়ির ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে মা মেয়ে একসঙ্গে খাবার খাচ্ছিল, আর সেখানে তার মেয়ে খাবার খাওয়ার সময় তার ফোনে বারবার মেসেজ ট্রিক করছিল। এটা দেখে বুকসান তাকে জিজ্ঞেস করে তাকে কি কোনো ছেলে টেক্সট পাঠাচ্ছে কিনা। তখন তার মেয়ে তাকে উত্তর দেয়, না এমন কিছুই না, আমি আসলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তখন সে আরও বলতে থাকে তাদের স্কুল থেকে একটা প্রোগ্রামে স্পিচ দিতে হবে, যেটা টপিক হবে কিলারটা আসলে কাদের হওয়া উচিত, ছেলেদের না মেয়েদের। সে আরও বলতে থাকে, আমি যখন স্পিচ দিব আমি ঠিক করেছি আমি অবশ্যই ছেলে বা নাম মেনশন করব, কারণ একটি মেয়ের পক্ষে কিলার হওয়াটা খুব সাধারণ কোনো ঘটনা না, এটা খুবই বিপজ্জনক এবং খারাপ কাজ। নিজের মেয়ের মুখ থেকে এসব কথা শুনে বুকসন একটু অপ্রস্তুত হয়ে যায়। সে সাথে সে অনেক টেনশন শুরু করে, কারণ তার মেয়ে আসলে জানত না বুকসন একজন ডেঞ্জারাস কিলার। নেক্সট দিন যখন তার অফিসে যাওয়ার সময় হয় তখন দেখে সেখানে তার বোন এসেছে। সে বুকসনের সাথে কথা বলে জানায় সে জেসির সাথে খুবই হ্যাপি আছে, কিন্তু ভেতরে ভেতরে সে আসলে তাকে খুবই ঘৃণা করে। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে অন্য একটা ফাইটিং সিন দেখানো হয়, যেখানে একটি মেয়ে আরেকটি ছেলের গলায় আঘাত করছে। তাকে বিভিন্নভাবে মারার পরে বুকসনের বোনের কাছে নিয়ে আসে। আসলে বুকসনের বউ নতুন একটা কোম্পানি ওপেন করেছে, সেখানে সে নতুন নতুন কিলারদেরকে নিয়োগ দিচ্ছে, আর সেই মেয়েটি ছিল সেখানকার একজন এমপ্লয়ি। তখন বুকসন সেখানে চলে আসে আর সবাই তাকে ওয়েলকাম করে। এসব দেখে বুকসনের সিস্টার খুবই জেলাস ফিল করে। সে তখন সবাইকে বলে, এমন একটা সময় আসবে যখন আমি বুকসনের থেকেও ডেঞ্জারাস কিলার হয়ে উঠব, আমি হব অনেক বেশি পাওয়ারফুল। নিজের বোনের মুখে এমন কথা শুনে বুকসনের একদমই ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই বুকসনের বোন তাকে থামতে বলে, আর সেই মেয়েটিকে দেখে বলতে থাকে, আমি তোমাকে এসব কথা বললাম কারণ এই মেয়েটি এখনও তোমার মতো পাওয়ারফুল হয়নি, কিন্তু সে এখন তোমাকে চ্যালেঞ্জ করছে ফাইট করার জন্য। এরপর বুকসনে এগ্রি করে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়। ফাইটিংয়ের শুরুতেই মেয়েটি খুব দ্রুত বুকসানকে অ্যাটাক করতে শুরু করে। এদিকে বুকসানও খুবই চতুরতার সাথে সবগুলো অ্যাটাক স্কিপ করে যায়। একদম লাস্ট টাইমে সে বুকসনকে নাইফ দিয়ে অ্যাটাক করে। তখন আবার বুকসন খুব চালাকির সাথে তার নাইফটা তার দিকে ফিরিয়ে দেয়। সবশেষে সে ফাইটটাতে উইন হয়। এর পরের সিনে বুকসনকে তার বসের সাথে দেখানো হয়, যেখানে বুকসন বলছিল, আমাদের ডিল এবার শেষ, কিন্তু তুমি যদি আমার ফেভারে কাজ করো তাহলে আমি আরও কিছুদিন তোমার সঙ্গে কাজ করতে পারি। আসলে আমার মেয়ে বড় হচ্ছে, আমি কখনোই চাই না আমার কাজের কোনো ইফেক্ট তার জীবনে পড়ুক। আমি আসলে ভাবছি জবটা সারা জীবনের জন্য ছেড়ে দিব, তাই আস্তে আস্তে আমার মিশনগুলো কমিয়ে ফেলব। ঠিক তখন দেখা যায় বুকসনকে কেউ একজন কল করছে। কথা বলতে বলতে দেখা যায় বুকসন খুবই আতঙ্কিত হয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। কলটি আসলে তার মেয়ের স্কুল থেকে এসেছে এবং সেখানে বলা হয়েছে তার মেয়ে নাকি একটা ছেলেকে মেরেছে,
কিছুক্ষণের মধ্যে সে তার মেয়ের স্কুলে পৌঁছে যায়। সেখানে তার ফ্রেন্ডের প্যারেন্টসরাও ছিল। তারা কেউই বুঝে উঠতে পারছিল না কেন তার মেয়ে এ ধরনের একটা ডেঞ্জারাস কাজ করে ফেলল। শাস্তিস্বরূপ তার মেয়েকে সাসপেন্ড করা হয় 1 সপ্তাহের জন্য। এটা আসলে সেই ছেলেটা যে বুকসনের মেয়েকে বিভিন্ন সময় ডিস্টার্ব করত। মূলত তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই বুকসনের মেয়ে এই কাজটি করেছে। এরপর দেখা যায় গাড়িতে বুকসন তার মেয়ের সাথে কথা বলছে। সে প্রচণ্ড রেগে আছে। তার মেয়েকে সে প্রশ্ন করে কেন সে সেই ছেলেটিকে মেরেছে। মাকে এমন অবস্থা থেকে মেয়েটি ভীষণ ঘাবড়ে যায়। তারপর সে বলতে থাকে, আমি সেই ছেলেটিকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তারপরও সে বেঁচে গেছে। এগুলো শুনে বুকসন খুবই অপ্রস্তুত হয়ে যায়। সে তার ফ্রেন্ডের কাছে চলে যায় এবং তার মেয়ে সম্পর্কে সব কিছু খুলে বলে। এখানে সে তার অতীত জীবনের কথা বলতে থাকে। তার যখন 17 বছর বয়স ছিল তখন সে প্রথম মার্ডার করে, কিন্তু এখন সে কোনোভাবেই চায় না তার মেয়েও সে একই কাজ করুক। সে আসলে ভয় পাচ্ছিল তার মেয়ে আবার তার মতো না হয়ে যায়। তাই সে এখনই সব কিছু থেকে দূরে থাকতে চায় এবং তার বসের সাথে ওভাবে কন্ট্যাক্ট করতে চায় যাতে তার কাজের কোনো ইফেক্ট তার মেয়ে জীবনে না পড়ে। কিন্তু এখন তো সেটাই হচ্ছে যেটা সে দুঃস্বপ্নেও কখনো ভাবেনি। তার মেয়ে ঠিক তার মতো করেই বড় হচ্ছে। কিন্তু এখানে একটা পজিটিভ দিক হচ্ছে তার মেয়ে এখনও জানে না সে আসলে কোন প্রফেশনে আছে। তাই বুকসনের জন্য এই প্রফেশনটা ছাড়া আরও বেশি সহজ। সে এমনভাবে প্রফেশনটা ছাড়তে চায় যাতে তার মেয়ে কুনাখরে বুঝতে না পারে। এরপরে সিনে দেখানো হয় বুকসন তার মেয়েকে বোঝাচ্ছে যে তার রাগটা অবশ্যই কন্ট্রোল করা উচিত, কিন্তু তার মেয়ে কোনো কথাই শোনে না। সে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আসলে কোনো বড় ধরনের প্রবলেমের মধ্যে আছে, যা সে তার মাকে বলতে পারছে না, আবার নিজেও সেটা ম্যানেজ করতে পারছে না। বুকসনের চিন্তায় তার মেয়েকে নিয়ে দিন দিন বেড়েই যাচ্ছে। সে আসলে ভয় পাচ্ছিল তার মেয়ে যাতে তার মতো করে না হয়। ঠিক এমন সময় তার বস তাকে কল করে আর নেক্সট একটা মিশনের জন্য রেডি হতে পারে এবং এটাও জানায় যে এবারের টার্গেট একটা ছেলে। সেই সাথে তার বস অর্থাৎ মিয়া বুকসনকে একজন ফিমেল কলিগকে সাথে নিতে বলে। তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে এই ফিমেল কলিগ হচ্ছে সেই কিলার যার সাথে বুকসন আগেও ফাইট করেছে। তখন আমাদের দেখানো হয় বুকসন মিশনের জন্য রেডি হচ্ছে। সে নিজের নাইফটার দিকে তাকায় আর মুচকি হাসে। বুকসন আর তার ফিমেল কলিগ ছেলেটিকে রাস্তায় ফলো করতে থাকে। এরপর তারা ছেলেটির বাড়িতে গিয়ে তার রুমে প্রবেশ করে। ছেলেটি তখন তার রুমে ঘুমাচ্ছিল। বুকসন তার মেয়ে কলিগকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর সেই মেয়ে কলিগটা শুরুতেই সেই ছেলেটির নেক কেটে দিতে থাকে আর তার সিচুয়েশন এমনভাবে সাজাতে থাকে যে যাতে মনে হয় ছেলেটা আসলে সুইসাইড করেছে। তখন বুকসন তাকে বাধা দিয়ে বলে কেউ যদি সুইসাইড করার সময় তার নেক কেটে ফেলে তাহলে সে কখনোই সেটা স্ট্রেট কাটবে না, বরং একটা আঁকাবাঁকা করে কাটতে হবে। যখনই ছেলেটির নেক কাটতে যাবে তখন টেবিলে থাকা একটা ছবির দিকে বুকসনের চোখ পড়ে। সেখান থেকে সে বুঝতে পারে যে এই ছেলেটি আসলে মিনিস্টারের ছেলে। এরপর সে ছেলেটি টেবিলে থাকা একটা নোট দেখতে পায়। সেটা ছিল আসলে একটা সুইসাইড নোট। এটা পড়ে বুকসন জানতে পারে ছেলেটার বাবা আসলে ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছে। তখন বুকসনের কাছে তার মেয়ের কল আসে। মেয়ের সাথে কথা বলার জন্য সে তার কলেজকে বাইরে পাঠিয়ে দেয়। কলটা ধরার পর বুঝতে পারে তার মেয়ে খুব কান্নাকাটি করছে আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে বলছে। মেয়ের কথা শুনে বুকসন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত কখনোই তার মেয়ে তার সাথে এভাবে করুণ সুরে কোনো কথা বলেনি। ব্যস্ততার জন্য সে তার মেয়েকে কখনোই ঠিকভাবে সময়ও দিতে পারেনি। এরপরে সিনে আমাদের মিয়াওকে দেখানো হয় যে একটা মিশনে রাশিয়া গিয়েছে। সে একটা বারে বসে ড্রিঙ্কস করছিল। ঠিক এমন সময় তার কাছে একটা কল আসে। কলটি ছিল বুকসনের। বুকসন তাকে জানায় যে সে মিশনটিতে ব্যর্থ হয়েছে, কিন্তু মিয়াও সেটা বিশ্বাস করতে পারে না। তখন বুকসন তাকে বলে যে সে ছেলেটির কাছে যাওয়ার পর ছেলেটি ঘুম থেকে জেগে যায়, তাই সে আর তাকে মারতে পারেনি। আসলে বুকসন মিথ্যা কথা বলছে। তার মেয়ের সাথে কথা বলার সময় হঠাৎ করে ছেলেটির জন্য তার খুব মায়া হয়, তাই সে আর তাকে মারতে পারে না। তখন মিয়াও তাকে বলে যে সে কোম্পানির নিয়ম ভঙ্গ করেছে, তাই তাকে শাস্তি পেতে হবে। এরপর হঠাৎ করেই দেখা যায় সে বাড়ির আশেপাশে থাকা সবাই মিয়ার উপর অ্যাটাক করে বসে। দুর্দান্ত একটা ফাইট হয় সেখানে। মিয়া একটা পর্যায়ে সবাইকে মেরে ফেলে। এরপর মিয়াও আবারও বুকসনের সাথে কথা বলে। সে তাকে বলতে থাকে যে কোম্পানির নিয়ম অনুযায়ী যদি কেউ তার মিশন কমপ্লিট না করেই ফিরে আসে তখন তাকে মরতে হবে। বুকসন যেহেতু ফেল করেছে তাই এবার এই শাস্তিস্বরূপ তার মৃত্যু হবে। তখন বুকসন তাকে সেই কলিগের সাথে কথা বলতে বলে। সেই কলিগ মেয়েটিও তখন মিয়াওকে একই কথা বলে। বুকসন তখন মিয়াওকে একটা প্রপোজাল দেয়, যদি মিয়াও তার শাস্তি মাফ করে দেয় তাহলে বুকন আবারও এমকে কোম্পানির সাথে কন্ট্যাক্ট স্টার্ট করবে। তার মানে বুকসন ভবিষ্যতেও এই কোম্পানির সাথেই কাজ করবে। রাশিয়া থেকে ফিরে আসার সময় তার ছোট বোনের সাথে বুকসনের ব্যাপারে কথা বলে। তার বোন জানায় যেহেতু বুকসন তার কোম্পানির নিয়ম ভঙ্গ করেছে তাই তার শাস্তি পেতেই হবে। তখন মিয়াও তাকে বোঝায় যে বুকসন তাদের কোম্পানির সবচেয়ে পাওয়ারফুল এবং সাহসী কিলার, তাই তাদের উচিত তাকে এবারের মতো কনসিডার করা। এরপর মিয়াও তার অতীতের কথা চিন্তা করে। যেদিন সে বুকুনের বাবাকে হত্যা করেছিল সেদিন সে প্রথম তার বাবাকে দেখে। বুকুনের বাবা একজন পুলিশ ছিল। তাকে হত্যা করার মিশন মিয়াওকে দেওয়া হয়েছিল। ঠিক তখন বুকুন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। সেটা দেখে মিয়াও দাঁড়িয়ে পড়ে আর এরপর বুকুন নিচে তার বাবাকে মেরে ফেলে। আসলে বুকুনের বাবা তাকে অনেক বেশি টর্চার করত, তাই বুকুনের ভেতরে তাকে নিয়ে প্রচণ্ড ক্ষোভ ছিল আর এটা তার জীবনের প্রথম মার্ডার ছিল।
এরপর থেকে বুকন তাদের সাথে কাজ করে, সেই থেকে এখন পর্যন্ত কোনো মিশনে এসে ফেল হয়নি। আর সেজন্যই মিয়া বুকসনের কথা বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতেই পারছিল না কিভাবে ছোট্ট একটা মিশনে বুকসন ব্যর্থ হতে পারে। এরপর দেখা যায় মেয়ার বোন আরেকজন কিলারের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে একটা ফাইল দেয়। অন্যদিকে আমাদেরকে নিউজ করতে দেখানো হয়, যেখানে বলা হয় মিনিস্টারের ছেলেটা গত রাতে মারা গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে বুকসন আর তার মেয়েকে একসাথে কথা বলতে দেখানো হয়, যেখানে বুকসনের মেয়ে তাকে বলছিল এই যে ছেলেটা খুন হয়েছে সে অনেকদিন যাবৎ তাকে খুব ডিস্টার্ব করছিল। তার কাছে আসলে বুকসনের মেয়ের কিছু ছবি ছিল। এই ছবিগুলো ডিলিট করার বদলে সে তাকে কিছু খারাপ টাস্ক করার জন্য ফোর্স করে, আর যদি সেতে রাজি না হয় তাহলে ছেলেটি তার ছবিগুলো ভাইরাল করে দেবে। এছাড়া ছেলেটি সেই ছবিগুলো বুকসনকেও দেখাতে চেয়েছিল। মূলত সেখানে তার মেয়ের বান্ধবীকে কিস করছে। এসব শুনে বুকসনের মেয়ে প্রচণ্ড রেগে যায় সেই ছেলেটির উপরে। তারপর তার গলায় একটা কিচি ঢুকিয়ে দেয়। এর মানে বুকন যে ছেলেটিকে ওই দিন মারতে গিয়েছিল এটা সেই ছেলেটা। তখন বুকসনের মেয়ে তাকে বলতে থাকে সে তার বান্ধবীকে অনেক বেশি পছন্দ করে, ছেলেদের থেকে তার আসলে মেয়েদের প্রতি আকর্ষণ বেশি, আর তার ফ্রেন্ড চায় না তাদের এই সম্পর্কটা পাবলিক হোক। তখন বুকসন তার মেয়েকে বলে তোমার এই ব্যাপারটা আমাকে আরও অনেক আগেই জানানো উচিত ছিল। তখন তার মেয়ে তাকে পাল্টা প্রশ্ন করে তুমি কি আমাকে কখনো বলেছ তুমি আসলে কোন প্রফেশনে আছো? মেয়ের মুখে এমন কথা শুনে বুকসন ভীষণ ঘাবড়ে যায়। আর তখনই কলিং বেল বেজে উঠছে। তখন বুকসন লুকিং গ্লাসটি দেখতে পায় তার সেই ফিমেল কলিগ তার সাথে দেখা করতে এসেছে। তখন বুকসন তার গলায় ছুরি ধরে তাকে প্রশ্ন করে সে এখানে কেন এসেছে, কারণ সে চায় না তার প্রফেশনটা তার মেয়ের সামনে চলে আসুক। অথচ সেই ফিমেল কলিগ তাকে কিছু না জানিয়ে তার বাড়িতে চলে এসেছে। মেয়েটি তখন তাকে বলতে থাকে এমকে কোম্পানি তাকে কাছ থেকে বের করে দিয়েছে। এরপর তারা একটি রেস্টুরেন্টে চলে যায়, সেখানে এমকে কোম্পানির অন্যান্য মেম্বাররাও ছিল। বুকসন এখানে জানতে পারে যে সে যে মিশনটা ফেল করেছে সেটা হিসং কমপ্লিট করেছে। এ কথা শুনে বুকসনের খুবই খারাপ লাগে। ঠিক তখনই হিসংয়ের ফোনে ম্যাডাম মিনের কল আসে, আর সেই কলটি বুকসন রিসিভ করে। তখন জানা যায় যে হিসংকে মূলত সেই ইনকমপ্লিটেড মিশনটা ম্যাডাম মিনি দিয়েছিল। এরপর মিন সেখানে থাকা বাকি লোকদের সাথেও কথা বলতে চায়, আর তাদের সবাইকে নতুন একটা মিশন দেয়। এরপর হঠাৎ করে কেউ একজন বুকসনকে পেছন থেকে অ্যাটাক করে। এরপর একে একে সবাই বুকসনকে মারতে থাকে। মূলত এটা ছিল ম্যাডাম মিনের দেওয়া নতুন একটি মিশন। এখানে বুকসনের সাথে সবারই দুর্দান্ত একটা ফাইট হয়। এদিকে সে ফিমেল কলেক্টর আবার বুকসনের পক্ষ নেয়। বুকসনের সাথে মিলেই সে সবাইকে একে একে মারতে শুরু করে। এক পর্যায়ে বুকসুন যখন হিসংকে মারতে যায় তখন সে জানায় বুকসুনকে মারার অর্ডার ম্যাডাম মিন দিয়েছে। এরপর বুকসুন হঠাৎই তার ফোন চেক করে আর দেখে তার মেয়ে তাকে অনেকগুলো কল করেছে। এরপর সে কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে মিয়াও চলে আসে এবং সে বুকসুনের উপর হামলা শুরু করে। তখন পিছন থেকে সেই ফিমেল কলিগটা দৌড়ে এসে বলতে থাকে বুকসুনের আসলে কোনো দোষ নেই, এই হামলা ম্যাডাম মিন করিয়েছে। এই কথা শুনে মিয়া বুকসুনকে ছেড়ে দেয়। বুকসুন তখন তাকে বলে আমি ম্যাডাম মিনকে মেরে ফেলব। মিয়াও তখন বলে তুমি আমার বোনের কিছু করলে আমিও তোমাকে মেরে ফেলব। বুকসুন বলে আমি যদি নাও মারি তারপরও কিন্তু অন্যান্য কোম্পানিরা ম্যাডাম মিনকে মেরে ফেলবে, কারণ তার জন্য তাদের কোম্পানির অনেক লোক মারা গেছে। তখন মিয়াও বলে তুমি যদি আমার বোনকে বাঁচিয়ে দিতে পারো তবে আমিও তোমাকে বাঁচিয়ে দেব, আর আমি চাই তুমি আমার কোম্পানির সাথে আরও অনেক সময় থাকো। এ কথা শুনে বুকসুন সেখান থেকে চলে যায়, কিন্তু মিয়াও সেই ফিমেল কলিগটাকে মেরে ফেলে, কারণ সে তার বোনের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এদিকে বুকসুন বাড়ি ফিরে দেখে তার মেয়ে অনেক কান্নাকাটি করছে। এর কারণ জিজ্ঞেস করলে সে বলে সে ফোনে শুনে ফেলেছে তার মাকে কেউ মারতে যাচ্ছে। সে আরও প্রশ্ন করে মা তুমি কি স্পাই এজেন্ট নাকি, তোমার ব্যাগে সবসময় বন্দুক থাকে কেন? বুকসুন তখন বলে হ্যাঁ আমি স্পাই এজেন্ট, কিন্তু আমি এই কাজের করতে চাই না, কারণ আমার বন্ধুদের সাথে আমার খুব ঝগড়া হয়েছে। এরপর তার মেয়ে আরও বলতে থাকে তার বান্ধবী আসলে তাকে ধোঁকা দিয়েছে, সে তার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে এবং এটা ভেবে সে কষ্ট পেতে থাকে যে সেই বান্ধবীর জন্যই সে একটা ছেলেকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিল। এরপর তারা দুজনেই নিজেদের কৃতকর্মের জন্য অনেক সরি ফিল করে। কিছুটা সময় নীরবে একা একা কাটিয়ে দেয়। এরপরে সিনে আমাদেরকে সব কোম্পানির একটা মিটিং দেখানো হয়। মিটিংটা মূলত ছিল বুকসুনকে নিয়ে, কারণ বুকসুম এমকে কোম্পানির হয়ে অন্য কোম্পানি দুজন কিলারকে মেরে ফেলেছে। এটা কোম্পানির নিয়মের বাইরে, তাই সেখানে থাকা একটা কোম্পানির ওনার বলে উঠছে ভুলটা যেহেতু এমকে কোম্পানির মেম্বার করেছে তাই এর শাস্তি এমকে কোম্পানির মালিককে পেতে হবে। এটা বলে সে টেবিলে একটা ছুরি রাখে আর সঙ্গে সঙ্গে ছুরিটি দিয়ে মিয়াও সেই লোকটিকে মেরে ফেলে, কারণ কোম্পানির নিয়ম ছিল মিটিংয়ের মধ্যে কেউ অস্ত্র নিয়ে আসতে পারবে না। তার এই আকস্মিক হামলায় সবাই হতবাক হয়ে যায়। এদিকে বুকসুন মিয়ার বাড়িতে যায় এমকে কোম্পানির সাথে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। সেখানে তার সাথে মিনের দেখা হয়ে যায়। মিন বুকসুনকে ভেতরে নিয়ে যায় আর একটা কন্ট্রাক্ট পেপার দেয় এগ্রিমেন্ট রিনিউ করার জন্য। আর বুকসুন যেহেতু জানত মিনি তাকে হামলা করিয়েছিল তাই সে কন্ট্রাক্ট পেপার সাইন করার আগেই মিনের দেওয়া কলমটি দিয়ে মিনকেই মেরে ফেলে, আর সেই কলমটি রক্তমাখা অবস্থায় টেবিলের উপর রেখে দেয়। রক্তমাখা কলমটি সেখানে রেখে আসার নামে হলো মিয়াওকেও বুকসুন ফাইটিংয়ের জন্য ইনভাইট করল। মিয়াও যখন তার বোনের মার্ডারের কথা জানতে পারে তখন সে বুকসুনের মেয়েকে কল করে আর তাকে বুকসুনের ব্যাপারে সবকিছু বলে দেয়। এটাও বলে যে তার মা এমকে কোম্পানিতে জব করে আর সে একজন প্রফেশনাল কিলার। মিয়াও তাকে আরও বলে যে সে বুকসুনের আমন্ত্রণ পেয়ে গেছে, তাই সে তার মায়ের সাথে কোম্পানিতে দেখা করতে যায়। এরপর আমাদের বুকসুন আর তার মেয়েকে একসাথে খাবার খেতে দেখানো হয়। তখন বুকসুনের মেয়ে তাকে বলে যে তোমার কোম্পানি থেকে কল এসেছিল মা, তোমাকে কাল থেকে আবারও কাজে জয়েন করতে বলেছে।
মেয়ের কথাই শুনে বুকসুন সবকিছু বুঝে যায়। এরপর বুকসুন যখন মিয়ার সাথে দেখা করতে যায় তখন লিফটের দরজা খোলার সঙ্গে সঙ্গে মেয়েও বুকসুনের দিকে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে, কিন্তু একটা গুলিও আসলে বুকসুনের গায়ে লাগে না। কারণ হচ্ছে মেয়েও নিজেও বুকসুনকে গুলি করে মারতে চাচ্ছিল না। এরপর তারা একসাথে কথা বলতে থাকে আর মদ খেতে থাকে, আর দুজনেই মনে মানে দুজনকে মারার কথা ভাবতে থাকে। আবার তারা দুজনেই জানত যে কেউ কাউকে হারাতে পারবে না, কারণ তারা দুজনেই সমপর্যায়ের মারাত্মক কিলার, আর তারা দুজনেই দুজনের লড়াইয়ের পদ্ধতিও জানত। কথা বলার এক পর্যায়ে বুকসুন বলে ওঠে সে জানে মিওর দুর্বলতা কোথায়। মিও আসলেই বুকসুনকে অনেক বেশি ভালোবাসে। সে যখন তাকে প্রথমবার দেখেছিল তখনই তাকে খুব পছন্দ করে ফেলে, যখন বুকসুনের বয়স ছিল 17 বছর। আর এ কথা বলেই বুকসুন হঠাৎ করেই মিয়াকে অ্যাট্যাক করে বসে। আকস্মিক আঘাতে মিয়াও নিজেকে সামলে উঠতে পারে না। বুকসুন মেয়েকে রক্তাক্ত করে ফেলে। এরপর মিয়াও বুকসুনকে উপরের দিকে থাকা সিসিটিভি ক্যামেরাটা দেখায়, আর এটাও জানিয়ে দেয় যে তারা এখানে যা যা করছে সবকিছুই বুকসুনের মেয়ে দেখছে। এ কথা শুনে বুকসুন খুবই ঘাবড়ে যায়। 15টা বছর ধরে জীবনের যে অন্ধকারতম সত্যিটা সে তার মেয়ের কাছ থেকে এত কষ্টে লুকিয়ে রেখেছে, আজ হঠাৎ এক মুহূর্তে সেটা উন্মোচন হয়ে গেল। সে কখনোই চায়নি তার মেয়ে জানুকো সে একজন ভয়ানক প্রফেশনাল কিলার। এই সমস্ত বিষয়ে তার কাছে ভীষণ খারাপ লাগে। অপর পাশে বুকসুনের মেয়েও ভীষণ কাঁদতে থাকে। এই মাকে যেন সে চিনতে পারছে না। বুকসুন সেখান থেকে বেরিয়ে আসে, নিজে গাড়ি ড্রাইভ করে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। প্রথমেই সরাসরি সে তার মেয়ের রুমে যায়। তার মেয়ে তখন ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে এসে সে তার মায়ের সামনে দাঁড়ায়। সে তার মায়ের ব্যাপারে সবকিছু জেনে গেছে, কিন্তু এখন সে এমন একটা রিয়্যাক্ট করে যেন সে কিছুই জানে না। এরপর সে স্কুলে যায়, গিয়ে সরাসরি তার বান্ধবীর কাছে যায় আর তাকে হাক করে, যার সাথে তার আগে রিলেশন ছিল। এরপর তার বান্ধবী তো বলতে থাকে সে যদি তার সাথে রিলেশনটা আবারও কন্টিনিউ না করে তাহলে সে তাকে মেরে ফেলবে। এভাবে সরাসরি কাউকে হুমকি দেওয়ার মানে হচ্ছে বুকসুনের মেয়ের মধ্যে তার মায়ের কাজেরই প্রভাব পড়েছে, অর্থাৎ সেও নিজেকে একটা কিলার হিসেবেই গড়ে তুলতে চায়। তার অ্যাটিটিউড আর তার হাসি সবকিছুই যেন তার মায়েরই প্রতিচ্ছবি। যে জিনিসটা বুকসুন সারা জীবন ভয় পেয়েছে ঠিক সেই জিনিসটারই আবারও পুনরাবৃত্তি হতে চলেছে। আর এই হাসির মাধ্যমেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। পৃথিবীটা অনেক ছোট, আজ তুমি যা করছো ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে। আজ অথবা কাল সময়ের কাছে আমরা সবাই সত্যিই খুব অসহায়। আজ কারো সাথে করা অন্যায় যেন কাল তোমার দিকেই ধেয়ে আসবে। সময়মতো প্রকৃতি সুদে আসলেই সবকিছুই ফিরিয়ে দেয়। মুভির শেষ দিনের মধ্যে দিয়ে আসলে আমাদের এটাই বোঝানো হয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিন্নধর্মী মুভিটি? আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোনো রোমাঞ্চকর মুভি নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের অন্যান্য মুভিগুলো দেখতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।